2-4 নতুন বেশি এই এলাকার আশেপাশে যা মাহফিল হইব খারি সাহুদের বিশেষ বক্তা নতাইব ইবেল ওনারা সম্মানিত খতিব এই মাহফিলের সভাপতি ঐতফাত্য আজিয়ে আয় সগুজ জিয়েন দেখিয়েন হই দিয়ে হন বেজারাইব হন গুসবি নাই নসাই যেহেতু সভাপতি নাই মাহফিলের এটা আশেপাশে ওনারা অভিভাবক শিখে দিয়ে আগামীতে যাতে বল নয় যেবে খতিব আর ইবেল দাঁড়ার মাথার তাজ ইবে সভাপতি ঐতফাত্য তো বিশেষ বক্তা তো অন্য জায়গার মানুষ ন জানিলি যারা অভিজ্ঞ তারা তুমি জানি লেবেন আল্লাহ রাব্বুল আলামিন আরারে যথাযথ আলেমলরে মূল্যায়ন করিবে তৌফিক দান করক ব্যাকুন হন আমিন। আইগা আইতে কারিমে তেলাওয়াত করলাম আয়াতি ভাষালে নিজত্বন তেলাওয়াত গজ্জি এখন আবার বিষয় ইক্কেতুন যাইলি তো আলোচনা আর মিকে যাব বর্তমান সমাজে সঠিক ইমান আকিদা আসলে ইমান আকিদা নতাইলে আমলের হন হাস নাই আশা করি এটা হন বতাকিদে কে নাই এবং কাফের কে নাই আলহামদুলিল্লাহ হন আর মুসলমান কাফের কে নয় সাধারণত তারা দেশমিদি কাফের একখান হারণ 10,000 ওনারা যদি নতুন যদি বিরততা হন ইসলাম ইমানর হন বিষয় লই আরা যদি কি নগরী হন বেয়াদফিমূলক আচরণ নগরী যেন ওহাবি জামাতি তারা আরা কিল্লে দুশ্মনের রসুল হইর একমাত্র নবীর শানে তারা বেয়াদফি করে নাউজুবিল্লাহি মিন যালিক না হলে তেরাল্লাহ জাগা জমিনুর বা টিয়া ফসলে হন আর আল্লাহ হন দ্বন্দ্ব নাই এমনকি তারা শুধু নবীর শানে গজ্জি না আল্লাহর শানে অহরহ বেয়াদফি গজ্জি কোরআনের শানে গজ্জি এই বিষয়ীন যদি আরা একখান আলোচনা করতেন যাই লম্বা আলোচনা হয়ে যাব এই 30 মিনিট হন ইমানের আলোচনা করা সম্ভব ন এতটুকু ওনারা ইমানের বিষয় হইম আর বিয়াগুন ইমানদার ইমানদরি দেয় বেল্লাই আর যে কোনো ইমান ইসলাম শায়ের ইসলাম জিন আছে নিদর্শন ইনুত্তন আর বিয়াদফি নতুন বিরত থাকম ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ইমান আলোচনা দূর আর শূন্য অনুযায়ী জীবন গঠন ইয়ানো যদি হইতম যাই আবার অলিয়লার আলোচনার করতাম চাইলাম এ বিষয়ে আর দ্বন্দ্ব সম্ভব ন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন এখন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন ইয়ান হইল হইব জিনিস শান আসলে বুঝন ভরবি তাই একটু বিস্তারিত আলোচনা করতাম চাই যেহেতু বিষয়ে একখান বিষয় করে ইমানের আলোচনা শেষ করলাম আর আধা ঘন্টার ভিতর সুন্নাহ অনুযায়ী জীবন গঠন সুন্নাহ জিন আছে সুন্নার একত্র সুন্নত আর মনে করি দিই শুধু দাড়ি রাখন সুন্নত মেসোয়াক গরম সুন্নত ইন সাধারণত মানুষের সুন্নত বুঝে ইসলাম মিদি যেদিক গিন আমল আছে বিয়াগিনেল দি সুন্নত আলহামদুলিল্লাহ হন যেন নমাজ ফরন ফরজ নমাজ ইয়েন মানসি মনে করতে ফরজ আসলে ই হন সুন্নত সুন্নতর আবার ফকর আছে কিছু আছে দে ফরজ সুন্নত কিছু আছে দে ওয়াজিব সুন্নত কিছু আছে দে মুআক্কাদা কিছু আছে দে নফল অর্থাৎ রসুল জিন গজ্জি ইন বিয়াগিন সুন্নত আলহামদুলিল্লাহ তো ফরজ নমাজ কে ফজিবে সুন্নত ফজ্জি দে কিন্তু কিছু সুন্নত আছে আবশ্যক এতাল্লাই নারা হজ্জি ফরজ তো সুন্নাহ অনুযায়ী জীবন গঠন আয় যদি ফসল লই ইসলাম মিদি সব চাইতে বড় সুন্নত কি ইমানর পরে তাহলে উত্তর আয় বোধ মহাদ্দিসিনে কেরাম উত্তর দে উগ্র মানুষ ইমান আনার পরে সর্বপ্রথম ইবেল্লাই বড় সুন্নত দি 5 ওয়াক্ত নমাজ আদায় করুন আলহামদুলিল্লাহ ইয়াতুন বড় সুন্নত ইসলাম মিদে আর কিছু নেই কি করন 1 নম্বর সুন্নত কি 5 ওয়াক্ত নমাজ আদায় করুন নমাজ যদি আদায় ন করে যায় আয় আবার অনুরোধ যাইম বাজে যারা বাদ দিতুন চাইতে লাগুন এনে থিয়ে রেখুন নাই দেখির আর তা কেন চোখ খরাই ওনারা ভিতরে আইলে অসুবিধা হইতো না বেশি দেরি করতেন না সালাতুন ইয়া রাসূলুল্লাহ যারা গরত গুম যারাই তারা হতা নহর আশেপাশেও বহুত মানুষ আছে চাইলে ওনারা ঢুকিতে লাগুন আয় যদি এই প্রসঙ্গ হতা হই অন্য প্রসঙ্গ হয়ে যাব তিরমিজি শরীফত উগ্গা হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন লাম্মা খালাকুল্লাহুন্না জান্নাহ ওয়ান নার জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করি রেখিজি আর সালা জিব্রাইল ইলাল জান্নাহ জিব্রাইল আলাইহিস সালাম ওরে জান্নাতিয়ান সাইতে ফাটাই লম্বা হাদিস বল লম্বা হাদিস আয় শুধু মূল বিষয় গান হই দি জিব্রাইল হদে তুমি আর যারা জান্নাতি বন্দা তারা জান্নাতিয়ান তাইব তুই চাইও জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করার পরে সর্বপ্রথম হড়া ফাটাই দে জান্নাতত ফাটাই দার হতা বুঝা জান্নাত স্পষ্ট
তো জিবরিল আমিন জান্নাতিয়ান চাই এসছি সাইরা হতে তুমি কেন দেখিলে তো জিবরিল আমিন হতে ওয়াল্লাহি ইজ্জাতুকা তিরমিজি শরীফ সহিহ হাদিস মিশকাত তো আছে অর্থ কি এই আল্লাহ তোমার কসম করি হদ্দি যে জান্নাত আই দেখি আইলাম এই জান্নাতিয়ান যদি খনিকিয়াই দেখে মানুষ এবার জান্নাতুল্লাহ ফল হয়ে যাইব দর হইলি দুনিয়ার বিয়াগিন ত্যাগ করি ওই জান্নাতুল অর্জন করি বেল্লাই আল্লাহ সারাক্ষণ তোমার ইবাদত করিব সুবহানাল্লাহ জান্নাতিয়ান আল্লাহ ফল হয়ে যাইব লম্বা হতা তো আবার ফাটাইব ইরজি আবার যতই খুফাত বিল মাকারি হতে জান্নাত জেবেল্লাই বাঁধা কি আছে ইন এবার তুমি চাইও তো জান্নাত জেবেল্লা হদিন বাঁধা আছে ইন দেখি আইরে হদ্দে ইয়াল্লাহ জান্নাত জেবেল্লাই যে বাঁধা ইন দেখিলাম আই বাঁধা ইন দেখি রে দেখি দি উগ্র মানুষ জান্নাত জন্য পারিব নাউজুবিল্লাহ হারণ কি হারণ না নইদি জান্নাত জন্নান কঠিন জান্নাত যাবে যে বাধা কিন দেখি জানি আমি তো দেখেন নাচ গান দি তলি এটা মানুষ একটুনু এটা ফোয়া বুড়ো জাম হয়ে যাবো রাস্তা পর্যন্ত হয়ে যাবো কিনলে জাহান নামত জন একবারে সোজা কিন্তু জান্নাতর হাজ দিন চলিবার দেবেন মানুষ নাই এতাল্লাই জিবরিল আমিন জান্নাত যাবে কি বাঁধা ইন যাতে চাই আসছি আল্লাহর হদ্দা আল্লাহ জান্নাত যাবেলে যে বালাঙির রাখু ইন দেখির তাই দেখি একজনও তো জান্নাত যাইতেনু এনো দুনিয়াতে এন বোঝা যার মাহফিল আশাপাশে দিয়ে রই দেয় মানুষ মাহফিল হষ্ট করে ঢুকিন না পারে শতানা হদিস যাই গিললে বস্তি বাদ দিতে থাকছো না এখন যদি মেয়ে ফরেডে নাচ গান হইতু তৈলে এড়ে দেখিন তো যুবক ফুয়াজিন বাদ দিতে রই বাদ দিয়ে না ভাইতু কিনলে জাহান নামত জন একবারে সোজা জান্নাত জন্নান বড়ই কঠিন কারণ নফসুর বিরুদ্ধে চলিয়ে মানুষ জান্নাত জন ভরিব বড় করে হন সুবহানাল্লাহ মনে জিয়েন সারিয়েন মতো চলিলে জাহান্নামত আর মনের বিপরীত যদি আরো চলি তাজিজ হয় কারণ মনে হদ্দে ফজরর আজান দিবিলি সম্বলের ভিতর আরাম চলের কিন্তু আর মনে হদ্দায় আরামে ঘুম যাইম কিন্তু জান্নাত যদি যাইতেছ ওই জান্নাত ফাইবেল্লাই শীতর ভিতর সম্বল ফালাই ঠান্ডা পানি দি উজু করি অনে মসজিদুত চলিয়াইন ফরিব সুবহানাল্লাহ তলে সন এনো তো কঠিন জান্নাত যাইতে হইলে কঠিন আর কি করণ করিব পরীক্ষা দন করিব সুতরাং বাদ দিতে এরা যদি ফ্যান্ডলে তো ঢুকিন না পারি তাহলে আর পরীক্ষাত ফাঁস কেনে গজ্জুম আল্লাহ রাব্বুল আলামিন আর আমল করিবে তৌফিক দান করক ব্যাকুন হন আমিন আর হতাইন ব্যাকিন তিতে হত হইব দে তিতে হরালা হাইলি খাইতে তিতে লাইল ভিতরে যাইর রোগ বালা করিব আর মিষ্টি বেশি খাইলি মুখত মিডে লাইল ভিতরে যাইর ডায়াবেটিস বাড়াইব রোগ সৃষ্টি করিব এতাল্লাই যারা সবাই জান্নাতি ঠিক কিনা এলে ওয়াসদিন আছে বেগুনের জান্নাতত ফোঁসা দিলে মিডে লাইব কিন্তু ভিতরে কি হইব হালি চক্ষু দিলে চোখ বন্ধ করলে আর কৈত্যজম আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবে তৌফিক দান করক বেগুন হন আমিন আর মিডে ওয়াজ বেগুনত তো মজা লাইব এটা মানুষ ফুরে যাইব তিতে ওয়াজ শুনতে কেনা তিতে লাইল ভিতরে যাইরিন হাম করিব আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবে তৌফিক দান করক ব্যাকুন হন আমিন যাই হোক এখন যদি আমি একখান আলোচনা প্রথম মান শুরু করি সুন্নাহ অনুযায়ী জীবন গঠন তাহলে 1 নম্বর সুন্নত যদি আরা পালন করছি জয় আরাতে কিরণ করিব আরাতে 5 ওয়াক্ত নামাজ পড়ন করিব কি করণ করিব দে 5 ওয়াক্ত নামাজ এই বিষয়ে আয়াত জিবে ফেললাম বিসমিল্লাহির রহমানির রহিম আকিমিস সালাত তরাফাইন নাহারি ওয়াজুলাফাম মিনাল লাইল তোমার সালাত আদায় করো কায়েম করো তরাফাইন নাহারে দিনের 2 প্রান্তে অজুলাফাম মিনাল লাইল রাতের কিছু অংশে এই মুহাদ্দিসিন ইকরাম মুফাসসিরিন ইকরাম হলে অনেকে একমতই রাতের অংশ মানি মাগরিব এশা ফজর আর দিনের অংশ মানি 2 অংশ মানি আসর আর জোহর এক কথায় এই তুমি হয়তো তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো আলহামদুলিল্লাহ ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত ইবে সহিহ বুখারী শরীফত আছে যে এই আয়াতর ব্যাপারে উগ্র মানুষ মুখ দিয়ে জানা করি ফেলি উগ্র বেগানা মহিলারে ছুমাহি এভাবে আছে কব্বাল তোহা অর্থাৎ উগ্র মেয়ে ফারে যাতে কি করলু এক কথায় জানা করলু চূড়া হাড়ো জানা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার যাইরা হাঁদের ইয়া রাসূলুল্লাহ আই তো বড় অপরাধ করি ফেলাই ইয়েন কি মাফ হইব না তা আয়াতিবে নাজিল হইব সহিহ বুখারী
আয়াতিবে কি ওই এতক্ষণ বললাম দেবে ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত। আল্লাহ আয়াত নাজিল করল ইন্নাল হাসানাতি নিশ্চয় হাসান মানি ভালো হাস পুণ্য হাস ইউযহিবিনাস সাইয়্যাত ফাফরে দূর করে দিব। অর্থাৎ হন মাইসি যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় গুজি যায় পুরো দিন অম্মিদি যেদিন গুনই আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজের উসিলায় তোমার সারা দিনের গুণ বিয়াগিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লি আর কোরআনের আয়াত এবং বুখারী শরীফ দুনুয়ান মিলে হইতে হন কিস্তা কাহিনী ন তাহলে আর 1 নম্বর হামল দি আর কিজম 5 ওয়াক্ত নামাজ পড়জম ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বুখারী শরীফের মধ্যে এইভাবে আছে, মুসলিম শরীফত আছে লম্বা হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দেয় এই আর সাহাবায়ে কেরামল তোমার ঘরের ফাসাদি যদি মিন নাহারিন জারিন উগ্র নদী দি ফানি যায় তাহলে 5 বার যদি ওই নদী মিদি তুই গোসল করো তাহলে তোমার শরীরে হন ময়লা তাইব না। ইয়া রাসূলুল্লাহ না হন ময়লা থাকতো না। তো রাসূল পাক কইল মিসলু সালাওয়াতিল হামস ইয়ে নদী 5 ওয়াক্ত নামাজের উদাহরণ ইয়ামহুল্লাহুল খতায়া হনেকে যদি 5 ওয়াক্ত নামাজ পড়জি যায় সারাদিনের গুনাহ আল্লাহ এ 5 ওয়াক্ত নামাজের উসিলায় আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ আরা পর্যম ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সামনে রোজাইর 1 নম্বর হাসল দিয়ে আর নামাজ কান তরি নামাজ যদি কে ন পড়ে রোজা রাখির তেমন ফায়দা নাই। আয়োগ্য হাদিসে মুবারাকা হর জিবে তিরমিজি শরীফত আছে এবং আবু দাউদ শরীফত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতিন। রাসূল পাক ইরশাদ করেন তো হনেকে যদি 40 দিন জামাতে নামাজ পড়ে ইদুরিকহুমুত তাকবীরাতিল উলা তাকবীরে ওয়ালার সাথে হনেকে যদি 40 দিন জামাতে নামাজ আদায় গজি যায় কুতিবাত লাহু বারাতানে আল্লাহ তারে দুইয়েন বড় বড় বিপদতুন মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। দুইয়েন বড় বড় বিপদতুন আর মুক্ত ইত্যাজম হতে যদি 40 দিন হন মানুষ তকবীরে ওলার সাথে জামাতের সাথে নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ। আর যদি এখন খেয়াল করি মনে করেন সামনে 5-6 দিন যা আছে পুরো রমজান মাস যদি জমাতে পড়ি এবং ইন্দি 6 দিন আর 2-1 দিন ধরে ইতুর ফর বাড়তি পড়ি তাহলে উগ্র সুযোগ 40 দিনে জামাতের নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ। কি দুইয়েন বিপদতুন মুক্ত হইব একখানে দি বারাআতুম মিনান নার আল্লাহ ওই বন্দারে জাহান্নামতুন মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। জাহান্নামতুন মুক্ত হইবেন। আর কান কি ওয়া বারাআতুম মিনান নিফাক আল্লাহ বন্দাইবের নেফাকুতুন অর্থাৎ মুনাফিক ওই মরণতুন চিরতরে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। দুইজন বিপদতুন আর মুক্ত ইত্যাজম একখানল দেখি জাহান্নামতুন মুক্ত ইত্যাজম আর একখানল দি হতুন ওই নেফাক মুনাফিক হতুন আল্লাহ আর বিরত রাখিব আলহামদুলিল্লাহ। 40 দিন হদিন 40 দিন এই বিষয়ে একখান ঘটনা হয় 40 দিন যদি আর ফরির যদি এরপর আন্ন ফরি তাহলে তাই জান্নাতি হাদিস শরীফ মোতাবেক। তো ইয়ানোর জবাব কি? ইয়ানোর জবাব সংক্ষেপে দূর বুঝার তস্কিরাতুল আউলিয়া মিদি লেখি দে উগ্র বাদশার গরত উগ্র সুরাইয়ে গিয়ে চুরি করতো তখন বউ জামাইয়ে বাদশার বউয়ে হতাহর এটা হতাহরতে ফোনের দহতে মাইয়াকে তো বড়ই এবারে তো বিয়ে দন করবে হাল্লয় বিয়ে দিবে হদে আজি এতুন আর এই মসজিদ জামে মসজিদ মিদি সাইগজুম হন যুবকই অবিহাত জীবে বিয়ে নগরেলে হন যুবকই 40 দিন জামাতে নামাজ পড়তে দেখি জিবেরে দেখুম ইবেরে আর মেয়ে ভাবিয়ে দিম আলহামদুলিল্লাহ। এই সুরাইয়া হতাইন হরাইতে গিয়ে তো চুরি করতো ইতো হতে বাধ্য আর চুরি করতেন না আজি এতুন যাইরে জামাতে নামাজ পড়ছুম বাদশায় যদি দেখে বাদশা সুন্দরী মেয়ে ভাই বউ বিয়ে করে ইত্যাজুম আর দ্বন্দ্বলতর হন অভাব হইত নু তো ইতে যাইরে নামাজ শুরু করে দিই 40 দিন হদে জিবেরে দেখুম তো 1 দিন 2 দিন 3 দিন পরে এভাবে 40 দিন শেষ হই যুবক বেড়ে ঠিক এই বাদশার ঘর মেদি নিয়ে তো বাদশার ঘর নিয়ে হতে তোমার আর মেয়ে ভাগো বিয়ে দিউম তুই বিয়ে করিবে নি হদে নাই বিয়ে করতেন না হদে কিয়া
হদা আসলে বাসায় কেনা চাওয়া হইদির আই তোয়ার গরম তোরা বোঝামি হতা কইতে লাগবে আই ফোন নিলাম ইয়ান ফুনি রে আই 40 দিন নমাজ ফজ্জি দি আসলে আই ফুনি রে গে দি আর মেয়ে ভাবি নদ্দু হয়তো তুই আর হইকা দিতে লাগবো নহইল তো ওই যে তুই তোর মেয়ে ভাবি দি ফেলাইতাম হয়দে না না বাদশা সাপ আই আসলে তোর মেয়ে বিয়ে করি বেল্লাই মসজিদত গেলাম দে কিন্তু একদিন 2 দিন 3 দিন 4 দিন এভাবে নমাজ পড়তে আর হইলের ভিতর নমাজর মহাব্বতায় গেই এখন তোর মেয়ে ভাতে আর বিয়ে করানোর দরকার নাই তোর মেয়ে ভানো আয় দুনিয়ার বাদশাহী সারি দিতাম কিন্তু হন অবস্থাত আই 5 ওয়াক্ত নমাজিয়ান জমাতে নমাজ ফরন সারিন নভাজ্য বড় করে হন সুবহানাল্লাহ। কি বুঝিলেন 40 দিন আর রসুলি কিনলে হই হনমি কার 1 সপ্তাহ বেড়াইতম যাইলো ওই 1 সপ্তাহ বাদ আইলি জাগাই না 1 সপ্তাহ তাকিয়ে দি আর একটা মহাব্বত সৃষ্টি হয় বারবার চাইতে মনে হয় ঠিক না 3 দিন হলে বেড়াতে যাইলো আর একটা জাগাই না প্রতি মহাব্বত সৃষ্টি হয় কিন্তু বন্দা যদি 5 ওয়াক্ত 40 দিন নমাজ পড়জি যায় তৈলি ইবেরে তুই দুনিয়া দি ফেলাইল আসা যদি নমাজ পড়জি যায় ইবে আর হনো দিন নমাজ সারিন নপারিব বড় করে হন সুবহানাল্লাহ। যদি মহাব্বত যদি আর রসুল হয়তো 40 দিন কে নমাজ পড়জি যায় তাহলে 2 পুরস্কার আছে একখান হইল দি জাহান্নামতন মুক্ত হইতে পারিবেন আর একখান হইল দি অনর মুনাফিকতন আল্লাহ মুক্ত করে দিব বড় করে হন আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ নমাজ ইয়ান কত বড় এবাদত আই একেবারে সংক্ষেপে গুছা ফেলার কথারে নমাজ ইয়ান এত বড় এবাদত যারা বেনমাজি খুব খেয়াল করছেন হতা আমি মুসা আলাইহিস সালামের একখান ঘটনা যদি অনর সংক্ষেপে হই যারা বেনমাজি তারার ব্যাপারে হযরত জুহরি রাদিয়াল্লাহু তাআলা এই ওয়াকিয়াকান নকল করছি মুসা আলাইহিস সালামের জবান আম্মিদি উগ্র মেইফা মুসা আলাইহিস সালাম ইয়া নবী আল্লাহ জানি তো আই কি করলাম জানা করলাম এবং আত্মজ্ঞ সন্তানই ফাকাতালাহু তারাই হত্যা করলাম মুসা আলাইহিস সালাম হত নিয়ে তুন দূরে যাও তুই যদি ইউতা হ তাহলে আত্তালা আসমানাতুন আগুন নাজিল হইব নাউজুবিল্লাহি মিন যালিক এই কথা হওয়ার পরে মেইফাই বেগেই গো ওই আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ এবার হতাহর লম্বা ঘটনা সংক্ষেপ ফতল দি এ মুসা তুই আর বাঁধিবে জানা গজ্জি দে তুই বড় অপরাধী মনে গজ্জ আহারে আই আল্লাহর আছে ইয়াত তুনো বড় অপরাধী হই দি জিবে নামাজ ত্যাগ করে নাউজুবিল্লাহ আহা মানুষ এবে মারি ফেলি দে তবা করলি আই মাপ করি দিম হন অসুবিধা নাই কিন্তু নমাজ ইয়ে নাই মাপ করতেন ন তবা করল ওই খজা নমাজিন আদায় করণ করিব সুবহানাল্লাহ। তাহলে সন লম্বা হতাই সংক্ষেপ করে ফেলাই দি আল্লাহর হাসা বড় ফাফিয়াল দি বেনমাজি তুন বড় ফাফিয়াই আন্ন দেখির এমনকি মুসলিম শরীফের 148 নম্বর হাদিস খুলিলি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করে দে বাইনার রজুলি ওয়াল আবদি ওয়াল মুশরিকি তরকুস সালাত আলহামদুলিল্লাহ। অর্থ কি আর প্যারা নবী নবুয়তর জবানে এরশাদ করে দে ও আর উম্মতল উগ্র মুসলমান এবং গো কাফেরর পার্থক্য দি নামাজ সুবহানাল্লাহ। উগ্র কাফের উগ্র মুসলমানের পার্থক্য কি নামাজ উগ্র মানুষ দোয়ানমিদি বৈরই আজান দনের পরে উগ্র মানুষ উজু বানাই মসজিদ উদ্গল্লর গো আরোগ্য মানুষ বিলোধী আড়ি যার গো আর রসুল হদ তোমারা পার্থক্য করিলে বেদে এডো একজন মুসলমান আর একজন কাফের বড় করে হদ নাউজুবিল্লাহ। এবার মুসলিম শরীফের হাদিস যদি ইমাম হলে নমাজ থেকে করলে কাফের হইতো না বলে হইয়া আর ইমাম আজমে ইয়েন কিন্তু অন্য হতা ইয়েন ব্যাখ্যা করে হদ সরার মাধ্যমে হদ কিন্তু স্পষ্ট শব্দ দি আর রসুল হদ নমাজ নবিল্লিবে আবার কির মুসলমান বড় করে হন নাউজুবিল্লাহ। এমনকি আর রসুল এভাবে হই মান্তারাকা সালাত মুতাআম্মিদান ফাকদে কাফারা এ উম্মতল হন উম্মত যদি হন উজর সারা একত্র নমাজ যদি সারে দিয়ে যায়
আই নবীর ফতোয়াই দি ইবে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গিয়ে বড় করে হর নাউজুবিল্লাহ। তাহলে শোন, আজির মাহফিলত তো আর যদি নমাজি একজনে বনি যায় তাহলে আজির মাহফিল সার্থক। আর যদি নমাজ ন ফরি যায়, ফজর নমাজও যদি ফরি ন পারি যায়, এই মাহফিলের পাজে কোনো দরকার নাই। আয়ুন নমাজের ব্যাপারে আর কয়েকটা হতা শেষ করির। কোরআন শরীফের মধ্যে এভাবে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে দে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। কি জাহান্নামিয়ল যেতে জাহান্নামের মিদি জলের কোরআনের আয়াত বাজে অস্বীকার করিবার কোনো সুযোগ নাই। মা সালাকাকুম ফি সাকর, আল্লাহ জাহান্নামিয়লরে ফুসল লেব, তোমারা জাহান্নামত কা জ্বলতে লাগো। ইতারা বিয়াগুনে এক নম্বর উত্তর দিব দে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রে, আলেমলর মুকুত্তুন নামাজর ফজিলত ফুন্নিলাম, কিন্তু আর নমাজ ন ফরি, এই হারণে আজি জাহান্নামের মিদি জলির বড় করে হট নাউজুবিল্লাহ। কোরআন শরীফ বাজে কেন স্বীকার করিবেন? এমনকি এল্লা আছে কোরআন শরীফত, ইয়মা ইয়াকশাফু আন সাকিন। আহা, এরপরে মানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ফাঁয়ের গুছালি উম্মোচন করিব কিয়ামতর মারম মিদি, ইদাউনা ইলা সুজুদ, কি হইব? আল্লাহ ডাক দিব সিজদা করিবে আল্লাহ। আহা ফালা ইয়াস্তাতিউন, কোরআন শরীফের আয়াত। কিয়ামতর মারম মিদি আল্লাহ নিজের ফা মুবারক করে মানুষের সামনে উম্মোচন করে দিব, খুলে দিব। আল্লাহ অর্ডার দিব, ইদাউনা ইলা সুজুদ। এ আর বন্দল যারা দুনিয়ার মিদি নমাজ পড়ছ, তোমারা আজি কিয়ামতর মারম মিদি মন বরি আর সিজদা দ বড় করে হন সুবহানাল্লাহ। ফালা ইয়াস্তাতিউন, কোরআনের আয়াত বাজে অস্বীকার কেন করিবেন? বাজি বুদ্ধি তাইলে বুঝিলন, জ্ঞান তাইলে মাতাম মিদি ঢুকাইলন। আল্লাহ হতে ফালা ইয়াস্তাতিউন, দুনিয়া মিদি যারা নমাজ আদায় না করে কিয়ামতর মারব মিদে থারার হুঁর বলে লোয়ার মতো হয়ে যাব, সিদে দিয়ে থাইব, সিজদা দিন না পারিব। কিয়ামতর মারব মিদি মানুষের সামনে থারা লজ্জিত হইব, অপমানিত হইব। বড় করি হন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবে তৌফিক দান করক, ব্যাকুল হন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। তিরমিজি শরীফের হাদিস শুনুন, 413 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসিবুল আবদ ইয়াউমাল কিয়ামা মিন আমলিহি সালাতুহু। মানুষ আইরে বইও কোনারা কেন চাইন, আর সময় আর বেশি নাই, শেষ করি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, তিরমিজি শরীফ 413 নম্বর হাদিস। হাদিস যাত হইম রসুলে হইতেন হনসন্তানের রেওয়ায়ত সহি, কিস্তে কাহিনী ন বাজি। যদি রসুলোর আশে কই তখন তলি রসুলোর হতাগান খেয়াল করন, হন মুলুর হতা হইদিন দুনিয়ার হন কিস্তা কাহিনী ন। আর পেয়ারা রসুল বন্যানাগরের নবুয়তর জমানের সাদ করে দে, কিয়ামতর মারম মিদি আল্লাহর সামনে যেতে বন্দা তিয়েব। আল্লাহ বলে সর্বপ্রথম বন্দারে বন্দারে এক নম্বর হিসেব লইম দে নমাজর, চাই তোমার নমাজর হাতা গো আর সামনে ওফেন গর বড় করে হন সুবহানাল্লাহ। মিন আমলিহি সালাতুহু ওয়া ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজা। পেয়ারা রসুল এরশাদ করে দে, উম্মত রে, যেই উম্মতের নমাজর ওই ইসামিদি ফাঁস করি ফেলাইব, ফাকদ আফলাহা ওয়া আনজা, মানুষ ইবে সফল হইল, মানুষ ইবে নাজাত ফাইল। রব্বুল আলামিন এক নম্বরত নমাজর হিসেব লইরে খুশি হয়ে যাইব। আল্লাহ হইব দে ফেরস্তলরে, আর বন্দা নমাজর হিসেব মিদি ফাঁস করি ফেলাই ও ফেরস্তল, আর বাকি হিসেব আর বন্দাল্লাহ সহজ করি দ বড় করে হন সুবহানাল্লাহ। মুসলিম
তিরমিজি শরীফের হাদিস বাজি প্রথম নামাজত বাজি যাইলি অনেক বাজি গেইন আর রসুল ওয়াইন সালোহাত শব্দ হইরে বলে মুসকে আসি আর রসুল কিয়ামতর মাড়ম মিদি খুশি হয়ে যাইব আল্লাহ রে আর উম্মতের নমাজ মিদি ফাঁস করি ফেলাই আর হিসেব বিয়াগিন তুই এত কঠিন নগর্য আল্লাহ নিজেই হইব দে ফাঁকদা আফলাহা ও আঞ্জা এ ফেরস্তল ইসে পার বিয়াগিন আর বন্দাল্লাই সহজ করি দি আর বন্দারে মুক্তি দান কর অর্থাৎ আর বন্দারে জান্নাত দান করি দ সুবহানাল্লাহ ওয়াইন ফাসাদাত আর জিবে নমাজর ইসব মিদি আটকি গই ফাঁকদা খা বাওয়া হাসির পেয়ারা রসুল এরশাদ করের উম্মত রে আল্লাহ নারাজ হয়ে যাইব যদি নমাজর হিসাব মিদি বাজি গেই যায় তোমার দ্বিতীয় তৃতীয় হিসাব বিয়াগিন আস্তে আস্তে কঠিন হয়ে যাইব নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবে তৌফিক দান করক ব্যাকুন হন আমিন আমিন নমাজর কি গুরুত্ব বাজি কি গুরুত্ব এদুর বুঝন হালিয়ে কিয়ামতর মাড়ম মিদি সিলে সিলে করতে হবে সালাতুন ইয়া রাসূলুল্লাহ হালিয়ে কিয়ামতর মাড়ম মিদি ওনারা জানন 70 আট পর্যন্ত গাম হইব বুখারী শরীফ হাদিসে বর্ণনা দিয়ে সংক্ষেপ কথা এমনকি নিজুর গামে নিজে আসরিব কিয়ামতর মাড়ম মিদি লা জিল্লা ইল্লা জিল্লুহু আল্লাহর আরশ ছাড়া আর হন ছায়া নাই আল্লাহর আরশ ছাড়া আর হনে কি থাকতো ইতারা ইন্ডে হতা হোক না তোমারা ইশারা দিয়ে ডাকির ইন্ডে হতা হয় সালাতুন ইয়া রাসূলুল্লাহ লম্বা হাতা কিয়ামতর মাঠ বড় ভয়ঙ্কর মাঠ বড় কি মাঠ ভয়ঙ্কর মাঠ এড়ে এফিরুল মিন আবিহি ওয়া আমিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি আর লম্বা হতা ইকে বর্ণনা করলে কিয়ামতর মাঠের আরেকখান ওয়াজ হবে ইকে নজাইর এদিনে মা বাপ অনর হন সাহায্যকারী দেখতো না কিন্তু রব্বুল আল্লাহ রসুল পিয়ারা রসুল এরশাদ করে দে এদিনে 7 মানুষুরে কি করিব আল্লাহ আরশর নিচে ছায়া দিব আলহামদুলিল্লাহ নারে রিসালাত নারে গাসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান বক্তার আগমন বসেন খারাপ দেখা যায় চেয়ার দেন একটা মুরব্বী মানুষ আমার বাবার বয়সে না হবে না আচ্ছা যাবেন কে তারা মারহাবা মারহাবা হ্যাঁ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে রাজি মুসাইল মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কাদরিয়া চিস্তিয়া হুসাইনিয়া দরবার শরীফের সম্মানিত পীর জাদা মৌলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান কাদরি মাদ্দাজিলুল আলী সাহেব আমি হুজুরকে আজকের আজিমুসান পুরুষ পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি সেই সাথে এতক্ষণ যাবৎ আমাদের মাঝে তকরির পেশ করতেছিলেন আজকের আজিমুসান মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরতুল আল্লামা আব্দুল মতিন আল কাদরি মাদ্দাজিলুল আলী সাহেব আমি ওনার বাকি বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ যাই হোক এই ফতানতিতে হয়ে গিয়ে সংক্ষেপে শেষ করির যারা বাইরে আসন রাস্তা তীরে নাই আবার অনুরোধ জানাই ওনারা মাহফিলে তাইরে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধিকরণ আল্লাহ রাব্বুল আলামিন আর ব্যাকুনরা মাহফিলে তাইরে বইরে কিছু কোরআন হাদিসের আমল শরীফের তৌফিক দান করক ব্যাকুন হন আমিন আর গল এনে তো ঠিক নেই ওনারা কথা বুঝতে লাগবেন নি এনে নবুজির এনে বুঝা যান না তাহলে একটু মনোযোগ সহকারে আমি সংক্ষেপে শেষ করির অনর নমাজের বিষয় গান দুনিয়ার দেখতে বুঝন করবে আজ যদি মারা যান আর বুঝিয়ে লাভ নাই
আর যদি বুঝিত তাজন জয় অন তবা করে ফিরে শুন যায় তাহলে আজ রাতে মারা যাইলে অনেক সার্থক হইবেন আলহামদুলিল্লাহ। তো লম্বা হতাই আর কেন যায় আলোচনা গুছাই ফেলার কিয়ামতের মাঠ ভয়ঙ্কর মাঠ না ওই মাঠম মিদি আল্লাহ রাব্বুল আলামিন রসুল পাক এরশাদ করে 7 জন মানুষের আরশের নিচে ছায়া দিব। হাদিসে অন্য সময় তাই বর্ণনা করছি একেবারে সংক্ষেপ পতলি বুখারী শরীফের 660 নম্বর হাদিস জিয়ান মূল কথা হইতম সাইর এই 7 জন মানুষের যে আল্লাহ ছায়া দিব ওনারা একে একে চাইলে কথা হইতে নতবাজি একটু খেয়াল করেন না মানুষ জিবে আইবে বইয়ে কোনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মারমিদি আরশের নিচে 7 জন মানুষের ছায়া দিব। তার মধ্যে একজনই দি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। হালিয়ে কিয়ামতের মারমিদি আল্লাহ 7 জন মানুষের ছায়া দিব। তার মধ্যে একজনই দি যারার কলব পান মসজিদুল্লাহ লটকি তাকে সুবহানাল্লাহ। তার মানে কি এক আজান শেষ হয়ে নামাজ পড়লাম আবার বাইর হইলাম আবার হতে আসরের আজান দিব আবার মসজিদ উম্মিদি আসরের নামাজ পড়জুম আসরের নামাজ পড়ি বাইরে আবার হতে মাগরিবুন আজান দিব। আহারে মা বইনইল মা বইনল আজানের অপেক্ষা করে বোধ মা বইনল আল্লাহ রাব্বুল আলামিন হালিয়ে কিয়ামতের মারমিদি যারা একত্র নমাজ পড়ি আর কত নমাজ আল্লাহ অপেক্ষা করিব। হালিয়ে কিয়ামতের মারমিদি আল্লাহ এ সমস্ত নমাজের ফল এগুনুরে আরশের নিচে ছায়া দান করিব সুবহানাল্লাহ। আল্লাহ হইবুদে তোমার তে গামম মিদি সূর্য তাপম মিদি তে দান হইতনু তুই যাতে নমাজি আছিলে আই তোয়ারে ওই তাপম মিদি রাখতন ন তুই আল্লাহ রাব্বুল আলামিন কুদরতুর হাত মুবারকে ধরি রে এই নমাজের ফল এগুনুরে আরশের নিচে ছায়া দান করিব। বড় করে হন সুবহানাল্লাহ। এরপর একেবারে সংক্ষেপ কথা গুছা ফেলার নমাজ ইয়েন এন একখান এবাদত আই দেখি দি অনের রমজান বছরে একবার ঈদে হয়বার একবার হজ বছরে তাও জীবনের মধ্যে একবার ফরজ অনর ইসলামত যা বিষয় আছে নমাজ রোজা হজ জাকাত বছরে একবার হজর জীবনের মধ্যে একবার রমজান বছরের মধ্যে হয়বার একবার কিন্তু নমাজ ইয়েন ডেলি হওয়াক্ত 50 ওয়াক্ত বড় করে হন আলহামদুলিল্লাহ হওয়াক্ত রসুলে পাক সাল্লাল্লাহু হাদিস বিয়াগুনে জানন রসুলে খমাই দে 45 ওয়াক্ত কিন্তু আল্লাহ কি চাই ইয়া রাসূলুল্লাহ অনর উম্মতলরে আই 50 ওয়াক্ত নমাজ ফরজ করে দিলাম সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নমাজ মানি তুই শুধু নমাজ পড় অনে হানাফিনে বাদ দ ফসাব পাহানা বাদ দ 50 ওয়াক্ত যদি নমাজ হইতো আর 1 মিনিটও অন্য হাজ গরিবের সময় পাইতাম না ন পাইতাম কিন্তু যদি 5 ওয়াক্ত যদি আর যদি কি করি তাজ্জিজ হয় আদায় করি তাজ্জিজ হয় ওই মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ইয়া রাসূলুল্লাহ অনর উম্মতলরে অনর সুপারিশ আই 5 ওয়াক্ত করে দিলাম যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করছি যায় তারারে আয় আল্লাহ 50 ওয়াক্তর সওয়াব দান করে দিও বড় করে হন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পরি 50 ওয়াক্ত সওয়াব পাইম তাহলে অন্যান্য ইবাদত দিন আছে ইন আইদা হতে বছর একবার আল্লাহ নামাজের হইলে পছন্দ করে কমপক্ষে ডেলি 5 বার বড় করে হন সুবহানাল্লাহ। নামাজতুন বড় হনাই ইবাদত নদেকির বাজি আর নামাজ কোন অবস্থাত মাফ নাই অনে জাহাদ দিন নফাইতে লাগুন মাফ আছে হজ করিন নফাইতে লাগুন মাফ আছে রোজা রাখিন নফাইতে লাগুন ফিদিয়া দিউন কিন্তু নমাজ কোন অবস্থাত মাম নাই অনে তিয়াই ফরিবেন তিয়াই ফরিন নফাইতে লাগুন আল্লাহ এবং রসুলের কোরআন হাদিস অনুযায়ী অনে বই ফরিবেন বই ফরিন নফাইতে লাগুন অনে শুই ফরিবেন শুই ফরিন নফাইলি ইশারা দি ফরন ফরিব তারপরও ইসলাম মিদি নমাজরে মাপ করা ন যায়
বড় করে হন সুবহানাল্লাহ। অনে হন অজুহাত তান দাহাত তারিবেন নামাজের ব্যাপারে। অনে যদি হন আত্মা ফসরাব পজ্জি, অনে ফসরাবেন দুই রে পড়িবেন। অনে যদি হন আত্মা হর নাই, অনে উলঙ্গ নামাজ পড়িবেন। অনে যদি হন আত্মা ফানি নাই, তাইম্মুম করিবেন। তাইম্মুম করিবার মাড়ি নাই, তারপরও তাইম্মুম ছাড়া বিনা উজুতে তারপরও নামাজ পড়ন করিব। বড় করে হন আলহামদুলিল্লাহ। অনে অন্য আবাদত মিদে সার আছে, ইয়ান করিন না ফেললি ইয়েন, ইয়ান করিন না ফেললি ইয়েন সুযোগ দিয়ে, কিন্তু নমাজ অম্মিদে খন অবস্থা মিদে সুযোগ ন দেয়। এমনকি আবু দাউদ শরীফত এদ্দুর আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করত দে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় আই গেলাম, আই যাইরে দেখিলাম দে আওয়াহিরে কালামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাত আসসালাত। আই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইন্তেকালের সময় ঠোঁট মুবারক মিদি যেতে হাল লাগাই দিলাম। আর নবী দেখি দি উম্মতলর একেবারে সতর্ক করি দের উম্মত রে, আর শেষ হতল দি সালাত সালাত। তার মানে কি আর গিন জেল্লে বুয়ক তোমার হন অবস্থাত নমাজ নসাজ্য। বড় করে হন সুবহানাল্লাহ। উগ্গম মাইসুর শেষ কথা সন অন ফুয়া মকে মারাজার ফুয়ালর শেষ কথা হন্নন কইবু জিয়েন সব চাইতে গুরুত্বপূর্ণ ন হইব না, তইলে সন আর রসুল কি হই সলাত সলাত। যদি নমাজ আর নফরি যায় তইলে আর বড়ই দুর্ভাগ্য। মসজিদ মিদে এত সুন্দর মসজিদ, প্রত্যেক ওয়াক্ত মিদে তিনজনে নাই, তইলে এই মাহফিল দিয়ে আর কি হইব? মসজিদ ফুরে জন্ম করিব, হন অবস্থা মিদে নমাজ সারান যাইতনু। এমনকি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুলু যেদিন শহীদ গজ্জি মুয়াত্তা মালিকের 6 নম্বর হাদিস, এই হাদিস মিদে আছে দে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ের প্রথম রাহাত মিদে আবু লালুত কি কইল শহীদ করে দিল। এমনকি কি ফইল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেল। উশ আশি উশ আইরা সাহাবায়ে কেরামর কি হর খুব খেয়াল করজন। ওমর ফারুক সহি হাদিস, ওমর ফারুকে কি হর শুনন আর উশাইলি আর বহড়ে আর ফুয়া হড়ে ইয়ান হইতাম। ওমর ফারুক এরশাদ করে দে হাল সাল্লান নাস, ও সাহাবায়ে কেরাম আয় এক রাহাত নমাজর ওয়াক্ত এক রাহাত নমাজ পড়ি দি। এই সময় মিদি আবু লুলু আর তলোয়ার দি রে, একেবারে তলোয়ার মারি মারি আর বেহুশ করি ফেলে আই সর্বপ্রথম জানতম চাই দি মানুষ দ্বিতীয় রাহাতর নমাজ আদায় করি পাইছি না, আরে আগে এনর খবর দ। বড় করে হন সুবহানাল্লাহ। এরপরে ওমর ফারুক নিজে বর্ণনা করেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাত। আই সর্বপ্রথম নমাজর কথা কিল্লে ফসল্লাম এনর একমাত্র কারণ হইলি জিবে নমাজ আদায় ন করে যায় মুসলমানের সামান্য অংশ ইয়েন আর বাকি ন থাকে। তোয়ারা তাড়াতাড়ি আরে তুলি রে বাকি এক রহার নমাজ ইয়েন আদায় গজ্জুম তাড়াতাড়ি আল্লাহ হুজুর ফানি আনো। বড় করে হন সুবহানাল্লাহ। অর্থাৎ বুঝাইতাম সাইদি সাহাবায়ে কেরামলে মৃত্যু যেতে নিশ্চিত গই ওই সমত নমাজর হতা ফুসল্লর এত সুন্দর গৌসিয়া মসজিদ, এত সুন্দর কুতুব মসজিদ, আর যুবকল টকটকে রক্ত গরম মসজিদুর সামনে আজান দনর পরে আর আজে আড়ি যাইগো ওমর ফারুকে ফতোয়া দে লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাত। জিবে নমাজ ছাড়ি দি ইবেতে মুসলমানের আর হন অংশ বাকি ন থাকে। অর্থাৎ ওমর ফারুকে ফতোয়া দিল দি হনে গিয়ে যদি নমাজ ফজ্জি যায় তোমারা বুঝিবে দেবে মুসলমান, আর যদি নমাজ ন পড়ে যায় তোমারা নিশ্চিত হয়ে যাবে দেই বল দি কাফের। বড় করে হট নাউজুবিল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আরোগ্য মুসলিম শরীর হাদিস এবে হইয়া শেষ করে একেবারে সঙ্গে 15 বুজন মানুষ আইজার আই একেবারে কিস্তা কাহিনী ন হইতো। মুসলিম শরীর 918 নম্বর হাদিসের মধ্যে আছে দে রুবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আল্লাহ রাসূল একদিন ফুসাল্লাত সাল এ রুবাই ইবনে কাব হয়তো তুই আর হাসে কিছু চ আল্লাহ রাসূলের খাদেম আছিল উজুর পানি ফুরাই দিত। একদিন আল্লাহ রাসূল খুশির হদ্দে তুমি আর প্রত্যেক দিন পানি ফুরাই দাও আর সেবা করতে লাগো তোমার হইতে সাল আজ তুই আর তুই জিয়েন সাহেবে সইয়া নাই তোমার দান করে দিম। বড় করে হন সুবহানাল্লাহ। তো কি চাইলো ইয়ান কই আর কথা শেষ আরো কিছু কথা হনর আসিল আইন হইম যে তোমার সময় শেষ হই। ওই রুবাই ইবনে কাবে কি স্যার মুরাফাতাকা ফিল জান্নাহ
ইয়া রাসূলুল্লাহ আয়ন নতুন আর কিছু নসাইর আয়নর ফোয়ারে জান্নাত মিদি তাকিবেল্লাই আশা করলাম সুবহানাল্লাহ। আর কিছু নসাইর আয় শুধু অনল্লাহ জান্নাত চাইতাম চাই তুমি আরো কিছু চ না না ইয়া রাসূলুল্লাহ মুরাফাতাকা ফিল জান্নাহ আত্মার কিছু নলাগিব ইয়া রাসূলুল্লাহ অনর ফোয়ারে জান্নাতম মিদি তাইকুম অনর নুরানি চেহারাইয়েন চাই চাই জান্নাতম মিদি সমহারাইয়ম বড় করে হন সুবহানাল্লাহ। বাজি নমাজ কি জিনিস ইয়েন বুঝন আর রসুলে কি কইলি বেড়া ইয়েন হইয়ার কথা শেষ করির খেয়াল করন খেয়াল করন খেয়াল করন হালিয়া যদি মরিজন আর হতে খেয়াল করিবেন নমাজের বিষয় কেন আজি বুঝিলন অন্য আমল আর আত্ম ভুল ঐত ফারে কিন্তু নমাজ ছাড়ন যাইতো না আর রসুলে কি কইলু এই রুবাই ইবনে কাব কি সমস্যা না চিল্লিকা করেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ ফাইন্নি আর কি কর তুমি সহযোগিতা কর বিকাসারাতি সুজুদ সিজদা দ্বারা অর্থাৎ এ রুবাই ইবনে কাব তুই আতুন বড় কিছু চাই ফেলাইও জান্নাতম মিদি আই নবীর ফোয়ারে তাও নিয়ে নে তো সহজ বিষয় ন আল্লাহরে রাজিকরণ করিব আল্লাহরে রাজিকরণ ছাড়া আর ফোয়ারে জান্নাত তাহান্নান সম্ভব ন কিন্তু তোয়ারে আই একখান জিনিস শিখে দির ইয়ে নলদি বিকাসারাতে সুজুদ তুই বেশি বেশি নমাজ পড় 5 ওয়াক্ত নমাজর পাশাপাশি নফল অগাইরা নামাজিন আদায় কর আই নবী তোয়ারে ওয়াদা দিদ্দি জিবেতে নমাজ আছে আই আল্লাহর হাসে তোমাল্লাই সুপারিশ করি বেল্লাই আর লজ্জিত ঐতন্য আল্লাহরে হইম দে আর রুবাই ইবনে কাবতে 5 ওয়াক্ত নমাজ সহ আরো নফল নমাজ আছে আল্লাহরে আর রুবাই ইবনে কাবরে আর দিফেল আই রুবাই ইবনে কাবরে আর ফোয়ারে জান্নাতম মিদি লই যাইম বড় করে হন সুবহানাল্লাহ। আর রসুলে হই তাইতো ঠিক আছে আই কবুল করলাম ইয়ে ন হয় হই দেখি ইয়ে নার মাথার ভিতর দোকান ভরিব এ রুবাই ইবনে কাব তুই নমাজ আদায় কর যে উম্মতে ঠিকভাবে নমাজ আদায় করছি আল্লাহর হাসে কিয়ামতর মাডম্মিদি ইবেল্লাই সুপারিশ করি রে আই নবী আনন্দিত হয়ে যাইম বড় করে হন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 800 নম্বরত এদুর আছে 1 মিনিটের ভিতর হতা ইয়েনল দি আল্লাহ যাতে জাহান্নামী আল্লাহর তুলিব ফেরেশতাদের হইবদি তার জাহান্নামত তুলিয়ানো ইতার আর ইবাদত গজ্জি ফেরেশতাদের হইবদি তার এতুকুনি তার কয়লাই গইগু ইতার আয় খড়ে তোই ভাইম কেনে আর সিন্নম কাইফা ইয়ারিফুনহুম বুখারী শরীফের 806 নম্বর হাদিস তা আল্লাহ কি হইব হয়দি তার কেনে চিনিবে জানো না আল্লাহ হইব ইন্নাল্লাহা হারামা আন্তা কুলা আসারি সুজুদ সুবহানাল্লাহ বুখারী শরীফত আছে দে আল্লাহ হইবে তারারে জাহান্নাম মিদি তুয়াই ভাইবে দে কান চিহ্ন আছে ইতারা তো নমাজ পড়তো নমাজ পড়িবে সময় মিদি অঙ্গজিন মারিল লয় বাজ্জি ফা হাঁটু কপাল নাক ইন্ত জাহান্নামে জ্বলাইবের শক্তি নাই তুই জাহান্নাম মিদি ব্যাগিন কয়লা হইল এ ফেরেশতল দেখিবে দে নমাজর অঙ্গইন নুরানি চেহারার মতো জলমল গরের বড় করে হন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস ইতুন বুঝা যাত দে অন্য হন হারণে আর যদি জাহান্নাম মিদি জন ভরে আহারে আরাতে বহুত অপরাধ যার গুজে হন মানুষ জাহান্নামী হইতারে কিন্তু এই হাদিস মোতাবেক বুঝা যাত দে তোমাতে যদি নমাজ আছে জয় ফেরেশতালে তোমারে থুয়াই লইব তার মানি বুঝা যাত দে তুই মুসলমান হইলি তুই নমাজ পড়িবা অন্য কোনো তোমার তৈতারে ওই নমাজর চিহ্নইনুর হারণে ফেরেশতালে তোমারে জাহান্নামত তুয়াই লই ফেলাইব সুবহানাল্লাহ। সুতরাং এদুর আল্লাহর ওয়াস্তে মা বইন হলো ফুনন আর কিছু গরন আর নগরন আজি ওয়াদা গজ্জম সামনে রমজান আইর মসজিদ ফুরো
জন্ম ভরিব আর নইলে মাহফিলের খনের দরকার নাই 2-3 মুসল্লি ফান হাজার এত সুন্দর মসজিদ দ্বারা কীর্তম এত সুন্দর কুতুব মসজিদ দ্বারা কীর্জুম যদি মুসল্লি না থাকে আল্লাহর ওয়াস্তে আজি তুনার মা বোন ফোনন এলাকার বিয়াগুনে আই জানি আর বেশার হম বিয়াগুনে মহাব্বত করন এই মহাব্বতর উচিলে দি আল্লাহর ওয়াস্তে অনারা হাত জোর করি আয় হইতে বাজি আর কিছু পারন আর নপারন আজি তুনারা 5 ওয়াক্ত নামাজ ধরি ফেলিম একদিন 2 দিন 3 দিন ফইতে ফইতে নামাজের এক মহব্বত ঢুকে যাইব অনরে কোটি টিয়া দিরো মসজিদের তুনকে আর বাইর করি না পারিব বড় করে হন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আর নামাজ ফজুম মসজিদ আজি তুন বরফুর গজুম ইনশাআল্লাহ ফজ আজি বিরিনি হাই বিয়াগুন গুম চালি হইতুনো ফজরের নামাজত মুসল্লি বারণ করিব জুহুরের নামাজত মিদি মুসল্লি বারণ করিব আর মা বইনল তোরা ফোনো বাজি এমন কি ফতোয়ার কিতাবত আছে দে মা বইনল যদি সন্তানের সময় ব্যথা উঠে ওই ব্যথা যদি রু যাইগো এল্লা অবস্থায় যতক্ষণ রক্ত বাই নুমইব আহারে ইসলামর ফতোয়াল দি ওই অবস্থা মিদি সন্তান বাইরের রক্ত এখনো বাই নুময় তোমার রু যাইবেগের অবস্থা চলে ওই সময় মিদি যদি মা বই নিবে যদি আল্লাহু আকবার গুজি নমাজের রক্ত ই যায় আল্লাহু আকবার করি যদি নিয়ত ন বানে যায় ওই মেয়েও পাইবে কিয়ামতর মাডম মিদি ওই নমাজর হারণে জাহান্নামী অন ভরিব বড় করে হর নাউজুবিল্লাহ এলে অবস্থা তো যদি নমাজ মামনু হয় আর যুবক যুবক টনটনে আজানদার আড়ি জারিগো আল্লাহ বিয়াগুনের মেধা দি চিন্দে করন ওই বিপদর সমমিতি যদি নমাজ মাম ন করে যায় আই যুবক আড়ি জারিগুদ্দি আল্লাহ হালে কিয়ামতর মারমিতি আর লজ্জিত করিব অপমানিত করিব জাহান্নামত নিক্ষেপ করিব বড় করে হট নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরারে যে বিষয় গান দিউন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন 1 নম্বর সুন্নাহ দি 5 ওয়াক্ত নামাজ ইসলামত ইমানের পরে নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বর ফরজ সুন্নাত দি নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আর বিয়াগুনের মা বইল যারা ফিন্নি অনর যারা ফিন্নন নিয়ত গজ্জুম শতানের লাতি মাজুম আজিয়াতুন নামাজ ফুজুম আল্লাহ রাব্বুল আলামিন আর কবুল করক বিয়াকুন হন আমিন যারা এই মাহফিলুল শরীক শামিল হই যে যেভাবে কষ্ট করছে প্রবাসী ভাই হল এলাকাবাসী হল হতিকিন কষ্ট করে এই মাহফিলান সাজাই আল্লাহ রাব্বুল আলামিন বর্ষার সার উসিলাই হাজার গরিব নামাজের উসিলাই আজের এই মাহফিলের কবুল করক বিয়াকুন হন আমিন 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 বিহরমত সাইয়্যিদুল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি হলকে ওয়া নুরাশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ জানাচ্ছি আজকের আজিমুস শান মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মাওলানা আব্দুল মতিন সাহেবকে এবং সেই সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের আজিমুস শান মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কাদরিয়া চিস্তিয়া হুসাইনিয়া দরবার শরীফের সম্মানিত পীরজাদা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান কাদরি মাদাজিলুল আলী সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া এ পর্যায়ে আমাদের যে সকল সদস্য ভাইরা দিনরাত কঠিন মেহনতের মাধ্যমে আজকের আজিমুস শান মিলাদ মাহফিলকে সুন্দর করে সাফল্যমণ্ডিত করে সাজিয়ে তুলেছেন সেই সকল ভাইরা আজকে আমন্ত্রিত অতিথিবৃন্দদের কাছে পুষ্পমাল্য বরণ করবেন। মারহাবা মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের আজিমুস শান মিলাদ মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি প্রবাসী এবং বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি আজকে রুশ পরিচালনা পরিষদের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আজকের আজিমুস শান মিলাদ মাহফিলের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী প্রকাশ ভান্ডারী সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের আজিমুস শান মিলাদ মাহফিলের পুরুষ পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ জাহাঙ্গীর এবং জনাব মোহাম্মদ রাশেদকে
মারহাবা মারহাবা। এ পর্যায়ে আজকে আজিমুশান মিলাদ মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি কুতুব শাহী জামে মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সুলেমান বাদশাহকে পুষ্পমাল্য দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ মান্নান এবং মোহাম্মদ আসিফকে। মারহাবা মারহাবা। এ পর্যায়ে আজকের আজিমুশান মিলাদ মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক এবং প্রবাসী জনাব জাহাঙ্গীর আলমকে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ সাব্বিরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এ পর্যায়ে আজকের আজিমুশান মিলাদ মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা যিনি শুরুর লগ্ন থেকে আমাদের সাথে আছেন, খুব সুন্দরভাবে আজকের মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য বয়ান করেছেন গুমান মর্দন পাসকারহাট ইসলামী আসুন্নি আলী মাদ্রাসার সম্মানিত আলী মুদারিস এবং উত্তর গুমান মর্দন গাউসিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মাওলানা কারি আব্দুল জলিল সাহেব মাদাজিলুল আলীকে পুষ্পমাল্য দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ এরশাদ এবং আব্দুল্লাহ মফিজকে। মারহাবা মারহাবা। এ পর্যায়ে এতক্ষণ যাবৎ অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও আমাদের সাথে সৌন্দর্যমণ্ডিত মাহফিলকে সফল করার জন্য বক্তব্য পেশ করেছেন বীর চট্টলার খ্যাতি সম্পন্ন বক্তা গুমান মর্দন পাসকারহাট ইসলামী আসুন্নি আলী মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক কুতুব শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মাওলানা আব্দুল মতিন সাহেব মাদাজিলুল আলীকে পুষ্পমাল্য দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ সৌরভ এবং মোহাম্মদ করিমকে। মারহাবা মারহাবা। এ পর্যায়ে আজকের আজিমুশান মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যাকে লক্ষ্য করে আমরা এতক্ষণ যাবৎ মাহফিলের মধ্যে অধীর আগ্রহ নিয়ে বসে আছি, আজকের আজিমুশান মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলা কাদরিয়া চিস্তিয়া হুসাইনিয়া দরবার শরীফের সম্মানিত পীরজাদা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মৌলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান কাদরিকে পুষ্পমাল্য দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অত্র উরুস পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওসমান এবং সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ এমদাদ ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। রাত যত গভীর হচ্ছে আমাদের আজিমুশান মিলাদ মাহফিলের সময় ততক্ষণই আসছে। আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে
আমাদের আজিম শান মিলাদ মাহফিলের কার্যক্রম শেষ করব। আমি হুজুরকে অনুরোধ করব ওনার বিষয়বস্তুর উপর আলোচনা করার জন্য। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মিজানুর রহমান কাদেরীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सुनने अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला करीमिना सल्ले নামবে না, এটা আর্থিং করে, হ্যাঁ আর্থিং করে এখানে। ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জন্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে নয় হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে সদয় মুখে নয়, জন্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়। তোমায় পাবার আশা তোমায় পাবার আশায় মন চোখে যাই মদিনায়, তোমায় পাবার আশায় মন চোটে যায় মদিনায়, এ আশিক রে দিদার দাও না, আর দূরে তাকিও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়। তোমার নাম শুনিলাম, এ চোখে দেখিলাম না, তোমার নাম শুনিলাম, এ চোখে দেখিলাম না, এ সুর যদি শুনে তাকো আর দূর তাকিও না হে রাসূল, তোমায়
ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা, ধন্যবাদ জানাচ্ছি ভাই মোহাম্মদ মিজানকে খুব সুন্দরভাবে মানকাবার করার জন্য। আমি আজকে মুশাল মিলাদ মাহফিলে আগত সকল আশিকান ভাইদেরকে অনুরোধ করব, আপনারা যারা এখনো পর্যন্ত এদিক ওদিক ঘোরাফেরায় কর্মব্যস্ততার মধ্যে রয়েছেন, আমাদের আজকের প্রধান অতিথি ওনার বক্তব্য ওনার আলোচনা শুরু করবেন। আপনারা অতি শীঘ্রই মাহফিল প্যান্ডেলে এসে বসে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করুন। আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে 10:20 থেকে 10:30 মধ্যে আমাদের আজকের মাহফিল সমাপ্ত করব। আপনারা যারা এখনো পর্যন্ত এদিক ওদিক ঘোরাফেরায় রয়েছেন মাহফিল প্যান্ডেলে চলে আসুন। আমি এ পর্যায়ে আজকের মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে ওনার আলোচনা আবার উঠাই দেন, আর্থিং করবে না তো। আসসালামু আলাইকুম। যে শর্ট খাইছি ধরার পরে বাস। আপনি দড়ি দেখেন, এখানে দড়ি দেখেন, সামনে করছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب